দোহাজারী খাগড়িয়া সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন, জনদুর্ভোগ কমাতে এমপি জসিমউদ্দিনের উদ্যোগ। একটি ভালো রাস্তা শুধু যোগাযোগের পথ নয়, এটি মানুষের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ অবকাঠামো। দীর্ঘদিনের জনদুর্ভোগ কমাতে এবার দোহাজারী চাগাচোর খাগড়িয়া ভোরবাজার সড়কের রক্ষণাবেক্ষণ কাজে এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন। আর এই উন্নয়ন কাজের উদ্বোধন করে স্থানীয় মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য আলহাজ জসিমউদ্দিন আহমেদ। আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা তৃণমূলে আমাদের কৃষক ভাই থেকে শুরু করে আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমরা কাজ করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ এই দেশ অনেক দূর এগিয়ে যাবে। আপনারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হন। মঙ্গলবার বিকেলে দোহাজারী জিসি সাগাচোর সাতকানিয়া খাগড়িয়া ভোরবাজার জিসি সড়কের রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় 1,23,00,000 টাকা ব্যয়ে সড়কটির রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে দীর্ঘদিনে যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি এই সড়ক ব্যবহারকারী ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থায় আসবে স্বস্তি। জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চন্দনাইশ ও আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা সহজ করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এমপি জসিমউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও দোহাজারী পৌরসভার প্রশাসক জন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ SM দিদারুল ইসলাম শেখদার, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এবং দোহাজারী পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। সবশেষে বলা যায়, একটি সড়কের উন্নয়ন মানে শুধু পাকা রাস্তা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে হাজারো মানুষের স্বপ্ন, স্বস্তি ও সম্ভাবনা। সেই লক্ষ্যেই জনদুর্ভোগ লাঘব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এমপি জসিমউদ্দিন আহমেদের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। সাধারণ মানুষের দোরগোড়ায় আমি সর্বস্তরের নেতা কর্মীদেরকে আমি বলবো, আপনারা সাধারণ মানুষের দোরগোড়ায় আমাদের রাষ্ট্রীয় এই সেবাগুলো আপনাদের পৌঁছে দিতে হবে।